ঠোঁটটা একটু খুলতেন, দাঁতগুলো বের হইতো। দাঁতগুলো কেমন ছিল? নফসিল ফিদাউ লিকাবলি সাগরিন রাকা মাবসিমুহু ওয়াজানাহু শানাবুন নাহিকা মিন শানাবি ইয়াফতারু আন লুলুইম মুনাদ্দাদিন আও বারাদিন আও আকাহিন আও তালইন আও হাবাবি। ঠোঁট দুইটা খোলার সঙ্গে সঙ্গে কিসের মুক্তা, কিসের বুদবুদ, কিসের ফেনা, কোনো কিছুর সঙ্গে কোনো তুলনা হয় না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর দাঁতের পরে সবচেয়ে সুন্দর দাঁত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্কি মুস্কি হাসতেন, সাহাবীরা আসতেছে। কথা মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না কি বুঝাইতে চাইতেছি, সেটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনতে হবে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবীরা আসতেছে। কারো বয়স 50, কারো বয়স 60, আবু বকর সিদ্দিকের বয়স 38, হযরত সালমান ফারসির বয়স প্রায় 300। এই যে সাহাবীরা আসতেছে, নবীজি চেয়ে চেয়ে দেখতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আমি যদি হাসি আপনারা মনে মনে বলবেন ওনার কি না কি মনে পড়ছে, হাসুক গা। কিন্তু নবীজি হাসলে সাহাবীরা ভাবতেন ওনার হাসি তো শুধু হাসি না, উনকা হা নেহি কাহনা কুরআন কা জৈসা। তিনি হা বললেও কোরআন, না বললেও কোরআন, আঙ্গুলের ইঙ্গিত দিলেও কোরআন, চোখের ইশারা দিলেও কোরআন, মাথা ঝাঁকুনি দিলেও কোরআন, হাঁটলেও কোরআন, বসলেও কোরআন। সুতরাং হাসি দিছেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, জানতে হবে। সুবহানাল্লাহ। দুই একজন বললে বাকিরা মনে করে যদি ভুল হয়ে যায়, কোনো ভুলের ব্যাপার নাকি? বলেন না ধরে শুনে সুবহানাল্লাহ। ওখানে আপনারা ফাঁক রাখছেন কি জন্য মাঝখানে? আমি বুঝলাম না। আপনাদের কাছে তো আমি আজকে নতুন আসলাম না, আরো তো আসছি না। ফাঁক রেখে বসে রয়েছেন। ফাঁক থাকলে শয়তান বসে ওখানে, ফাঁক কেন রাখবেন? ফাঁক রাখেন না, মজলিস সুন্দর করার জন্যই আমি আসছি। তো বলতেছিলাম মনোযোগ রাখেন। এটা দুই একটা বিক্ষিপ্ত কথা বলবো মাঝে মাঝে, ওইদিকে চোখ দিয়েন না, মন এইদিকে রাখেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, হাসতেছিলেন কি কারণ? নবীজি বললেন, হাসতেছিলাম তোমাদেরকে আসতে সময় যে একটা দৃশ্য, ওই দৃশ্য দেখা। কি দৃশ্য? আমি দেখতেছিলাম তোমরা যখন আসতেছিলা তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্বে শুয়ে দিতেছে। এখন আমরা মনে মনে ভাবি এই পিচ্চিরে হলো তলেবে এলেম। আমাদের বয়স যাদের 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 35 হয়ে গেছে, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি কিসের তলেবে এলেম? আরে না না না, মালিককে চিনার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য যে ঘর থেকে রওনা দেয়, আল্লাহ পাক তাকে তলেবে ইলমের মর্যাদা দান করে দেয়। তার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকে, আমলনামায় নেকি লেখা হইতে থাকে, এক একটা করে মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পাইতে থাকে। ময়দানে এসে যখন বসে যায়, মালিক বলেন তোরা আর তোরা নাই, তোরা আমার মেহমান, তোরা যেই জায়গায় বসবি ওই জায়গায় আর মাটি থাকবে না, আমি আল্লাহ ওইটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেব। আচ্ছা, আজ যদি চোখ থাকতো দেখতাম কি অবস্থা। আমি তো বলতে আসছি আর কিছুক্ষণ পরে, অল্প কিছুক্ষণ পরে কিছু কিতাব বুকে নিয়ে ছেলেরা আসবে। এইটার মাথা নিচের দিকে, এটা কি মাথা নিচের দিকে দিবা না, মোবাইল টোবাইল দেখবা না, সব এই দিকে চোখ। ওই যে একজনের মাথা নিচের দিকে, ওই যে ওখানে নাক টাক ডলতেছে, এগুলো কেউ করেন না, এদিকে চাই থাকে। কিছুক্ষণ পরে ওটা কিতাব বুকে নিয়ে এখানে আসবে। কিতাব 1100 কয় পৃষ্ঠা না, 1100 কতটা পৃষ্ঠা। এই পাতাগুলো বুকে নিয়ে তারা এখানে আসবে। আপনারা মনে করছেন পাতা? না না না, এটা জাস্ট কয়েকটা কাগজ। না না না, এটা কি জিনিস? চলেন শুনে আসি, দেখে আসি এটা কি জিনিস। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের সিনায় ইনজিল ঢেলে দিয়েছে, তাওরাত মুসা আলাইহিস সালামকে নিজ হাতে লিখে দিয়েছে, জাবুর আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ওনারা এটা পড়তেন। দাউদ আলাইহিস সালাম যখন পড়তেন পাহাড়ের উপর বসা, তো ওনার তিলাওয়াতের সঙ্গে পাহাড়ও ঝুলতো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, মরা মরা থাকেন। জোরে কেন বলে এলাম তাও একটু বলে নেই না। একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন, তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে, তো দেখার জন্য গেছেন। তো প্রথম গেছেন আবু বকর সিদ্দিকের বাড়ি। তা আবু বকর সিদ্দিকের বাড়ি এই যে কথার কথা, এই যে দেয়াল, দেয়াল না বেড়া, কিসের দেয়াল? বেড়া। এই যে বেড়া, আর নবীজি এমন জায়গায় কোনো আওয়াজ নেই,
একেবারে কাছে গেছেন, বেড়ার সাথে কান লাগাইছেন, এখন শুনতেছেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। তো ভাবলেন তো যাই দেখি ওমর কেমন পড়ে। হযরত ওমরের বাড়ির দিকে গেছেন। কথার কথা হযরত ওমরের বাড়ি ওই মসজিদের দেয়াল ওখানে, আর নবীজি এই স্টেজের এখানে। এখান থেকে আওয়াজ শুনতেছেন, গমগম আওয়াজ। এখন সুবহানাল্লাহ দরকার নেই, গমগম আওয়াজ শুনতেছেন। তো নবীজি চলে গেছে, তাহাজ্জুদ শেষ করছেন, ফজরের টাইম হয়েছে, সুন্নত 2 রাকাত আদায় করছেন। 2 বুড়া সুন্নত আদায় করে এবার ফজরের ফরজ নামাজ জামাতের সাথে পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিবেন। ঘর থেকে বের হয়ে আবু বকরকে কি আসছিল, আমার মাহবুব তো আসছিলেন। পুরো এলাকা নূরে ভরে গেছে। আরে ওইটার কথা পরে না, আমাদের এক বুজুর্গ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, ওনার অন্যতম এক শাগরেদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই রয়েছে, অন্ধকার, তখন তো আর বিদ্যুৎ ছিল না, অন্ধকার। তো হেরিকেন উঁচে করে হিন্দু ওনার চেহারার দিকে কতক্ষণ চাইয়ে দেখছে। কতক্ষণ চাইয়ে থেকে বলে কি, মৌলবীজি মুঝে কালিমা পড়া দে। মরা মরা দেখতেছি, ভালো করে সুবহানাল্লাহ কয় না, মুঝে কালিমা পড়া দো। উনি কালিমা পড়াই দিয়েছেন, ও মুসলমান হয়ে গেছে। আশপাশের ওর বন্ধুরা ধরছে, কিরে কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? তোরে মারবো, আর একবার নিচের দিকে তাকাইলে বেটা, এদিকে চেয়ে থাকি। मुसलमान हो गया। क्यों? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। तो আল্লামা কাশ্মীরের নূর যদি এমন হয় তো তার রাসূলের নূর কেমন ছিল? তার রাসূলের নূর কেমন ছিল? আরো এক মজার ঘটনা মনে পড়ে গেল। এক মওলানা, এক বুজুর্গ, উনি এক পুলিশে দাওয়াত দিয়েছেন। পুলিশ তো এখানে আছে, তারাও শুনতেছে, শুনুক, সমস্যা নাই। এক পুলিশে দাওয়াত দিয়েছেন। তো পুলিশ দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, পুলিশে দাওয়াত দিয়েছেন। তো পুলিশ হিন্দু ছিল, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওনার নামে কেস হয়েছে, আদালতে মামলা হয়েছে যে পুলিশে উনি ষড়যন্ত্র করে মুসলমান বানাইছে। তা আদালতে গিয়ে হাজির হয়েছেন, বিচারক জিজ্ঞেস করছে আপনি ওরে পুলিশে মুসলমান বানাইছেন? আমি কেমনে মুসলমান বানাবো? নবীজি পারেন নাই আবু তালেবরে কালেমা পড়াইতে, আবু জেহেলরে কালেমা পড়াইতে, আমি পারিনি ওরে মুসলমান বানাইতে। ওরে ওর মালিক হেদায়েত দিছে, আমি তার কি করবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বিচারপতি কয় কি যে না আপনি করছেন। তখন পুলিশ তো ঘিরে দাঁড়াইছিল হুজুর, দেখবেন হুজুরকে ঘিরে দাঁড়াই থাকে চতুর্দিকে, ঘিরে দাঁড়ান না, হুজুর মনে হয় উড়ে চলে যাবে। আসলে ওড়ার ক্ষমতা হুজুরের আছে, মাঝে মাঝে হুজুরটা উড়েও গেছে। যাক, ওইদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাবে। তো মনে করছে হুজুরে ঘিরে রাখছে, মানে হুজুর ওলামা হিনকা শানদার মাঝি যে কিতাব আছে না, ওই কিতাবের মধ্যে এই ঘটনা আছে, ওলামা একরাম খুলে দেখে। তো ওই হুজুর পুলিশ যারা ঘিরে দাঁড়াই রয়েছে, পুলিশ এক একজনের দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন কি মাইনে উসকো ভি মুসলমান বানায়া, উসকো ভি মুসলমান বানায়া। যার দিকে আঙ্গুল দেন সেই কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই করতে করতে চারপাশে পুলিশ যে কজন ঘিরে ছিল ওরা সব মুসলমান হয়ে গেছে। এখন বিচারপতি দিছে দৌড়, দৌড় দিয়ে খাস কামরা ঢুকে বলে ইনকো ইহা সে নিকালো, ও মুঝে ভি মুসলমান বানাকে ছোড়েগা। ওরা এখান থেকে বের করো, ও আমারও মুসলমান বানাই ছাড়বে। मेरे मोहतरम भाइयों, मर्द हक्का नी के पेशा नी का नूर, मर्द हक्का नी के पेशा नी का नूर, कब छुपा रखता है पेशे जी शुऊर। तो নবীজির এক আদনা উম্মতির নূর যদি এমন হয়, এক আলেমে দ্বীনের নূর যদি এমন হয়, আমার নবীজির নূর কেমন ছিল? সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক এক তো নূর, আবার অপর দিকে কি জানেন, পিছনে চায় দুই একজন, পিছনে কিয়ামত হয়ে যাক, কেউ পিছনের দিকে চোখ দিবেন, চোখের দিকে। এখন নবীজি আসছিলেন যে আবু বকর সিদ্দিক বের হয়েই আমার মাহবুব আসছিলেন, আর ওদিকে কি পুরা এলাকা আতরের ঘ্রাণে ভরে গেছে। কোনো এক বদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। কোনো এক বদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রিমঝিম বৃষ্টি ফোটায়
দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে। রিমঝিম বৃষ্টি ফোটায়, দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে। তুই যদি হোস রে আমার, তুই যদি হোস রে আমার, আমি ঠিক তোরই হব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। চাঁদার সূর্য নীরবে কার ইশারায়, চাঁদার সূর্য নীরবে কার ইশারায় অবিরত আলো দেয় রাত আর দিন। সিজদায় অবনত হয় প্রতিদিন। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। ঈদের নামাজ পড়ছে তো ঘুমাচ্ছে। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি মোদের ঠিকানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি মোদের ঠিকানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা।
ঠোঁটটা একটু খুলতেন, দাঁতগুলো বের হইতো। দাঁতগুলো কেমন ছিল? নফসিল ফিদাউ লিকাবলি সাগরিন রাকা মাবসিমুহু ওয়াজানাহু শানাবুন নাহিকা মিন শানাবি ইয়াফতারু আন লুলুইম মুনাদ্দাদিন আও বারাদিন আও আকাহিন আও তালইন আও হাবাবি। ঠোঁট দুইটা খোলার সঙ্গে সঙ্গে কিসের মুক্তা, কিসের বুদবুদ, কিসের ফেনা, কোনো কিছুর সঙ্গে কোনো তুলনা হয় না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর দাঁতের পরে সবচেয়ে সুন্দর দাঁত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্কি মুস্কি হাসতেন, সাহাবীরা আসতেছে। কথা মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না কি বুঝাইতে চাইতেছি, সেটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনতে হবে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবীরা আসতেছে। কারো বয়স 50, কারো বয়স 60, আবু বকর সিদ্দিকের বয়স 38, হযরত সালমান ফার্সির বয়স প্রায় 300। এই যে সাহাবীরা আসতেছে, নবীজি চেয়ে চেয়ে দেখতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আমি যদি হাসি আপনারা মনে মনে বলবেন ওনার কি না কি মনে পড়ছে, হাসুক গা। কিন্তু নবীজি হাসলে সাহাবীরা ভাবতেন ওনার হাসি তো শুধু হাসি না, উনকা হা নেহি কাহনা কুরআন কা জৈসা। তিনি হা বললেও কোরআন, না বললেও কোরআন, আঙ্গুলের ইঙ্গিত দিলেও কোরআন, চোখের ইশারা দিলেও কোরআন, মাথা ঝাঁকুনি দিলেও কোরআন, হাঁটলেও কোরআন, বসলেও কোরআন। সুতরাং হাসি দিছেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, জানতে হবে। সুবহানাল্লাহ। দুই একজন বললে বাকিরা মনে করে যদি ভুল হয়ে যায়, এটা কোনো ভুলের ব্যাপার নাকি? বলেন না ধরে শুনে সুবহানাল্লাহ। ওখানে আপনারা ফাঁক রাখছেন কি জন্য মাঝখানে? আমি বুঝলাম না। আপনাদের কাছে তো আমি আজকে নতুন আসলাম না, আরো তো আসছি না। ফাঁক রেখে বসে রয়েছেন। ফাঁক থাকলে শয়তান বসে ওখানে, ফাঁক কেন রাখবেন? ফাঁক রাখেন না, মজলিস সুন্দর করার জন্যই আমি আসছি। তো বলতেছিলাম মনোযোগ রাখেন। এটা দুই একটা বিক্ষিপ্ত কথা বলবো মাঝে মাঝে, ওইদিকে চোখ দিয়েন না, মন এইদিকে রাখেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, হাসতেছিলেন কি কারণ? নবীজি বললেন, হাসতেছিলাম তোমাদেরকে আসতে সময় যে একটা দৃশ্য, ওই দৃশ্য দেখা। কি দৃশ্য? আমি দেখতেছিলাম তোমরা যখন আসতেছিলা তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্বে ছেয়ে দিতেছে। এখন আমরা মনে মনে ভাবি এই পিচ্চিরে হলো তলেবে এলেম। আমাদের বয়স যাদের 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 35 হয়ে গেছে, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি কিসের তলেবে এলেম? আরে না না না, মালিককে চিনার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য যে ঘর থেকে রওনা দেয়, আল্লাহ পাক তাকে তলেবে ইলমের মর্যাদা দান করে দেয়। তার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকে, আমলনামায় নেকি লেখা হইতে থাকে, এক একটা করে মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পাইতে থাকে। ময়দানে এসে যখন বসে যায়, মালিক বলেন তোরা আর তোরা নাই, তোরা আমার মেহমান, তোরা যেই জায়গায় বসবি ওই জায়গায় আর মাটি থাকবে না, আমি আল্লাহ ওইটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেব। আচ্ছা, আজ যদি চোখ থাকতো দেখতাম কি অবস্থা। আমি তো বলতে আসছি আর কিছুক্ষণ পরে, অল্প কিছুক্ষণ পরে কিছু কিতাব বুকে নিয়ে ছেলেরা আসবে। এইটার মাথা নিচের দিকে, এটা কি মাথা নিচের দিকে দিবা না, মোবাইল টোবাইল দেখবা না, সব এই দিকে চোখ। ওই যে একজনের মাথা নিচের দিকে, ওই যে ওখানে নাক টাক ডলতেছে, এগুলো কেউ করেন না, এদিকে চাই থাকে। কিছুক্ষণ পরে ওটা কিতাব বুকে নিয়ে এখানে আসবে। কিতাব 1100 কয় পৃষ্ঠা না, 1100 কতটা পৃষ্ঠা। এই পাতাগুলো বুকে নিয়ে তারা এখানে আসবে। আপনারা মনে করছেন পাতা? না না না, এটা জাস্ট কয়েকটা কাগজ। না না না, এটা কি জিনিস? চলেন শুনে আসি, দেখে আসি এটা কি জিনিস। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের সিনায় ইনজিল ঢেলে দিয়েছে, তাওরাত মুসা আলাইহিস সালামকে নিজ হাতে লিখে দিয়েছে, জাবুর আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ওনারা এটা পড়তেন। দাউদ আলাইহিস সালাম যখন পড়তেন পাহাড়ের উপর বসা, তো ওনার তিলাওয়াতের সঙ্গে পাহাড়ও ঝুলতো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, মরা মরা থাকেন। জোরে কেন বলে এলাম তাও একটু বলে নেই না। একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন, যে তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে। তো দেখার জন্য গেছেন, তো প্রথম গেছেন আবু বকর সিদ্দিকের বাড়ি। তা আবু বকর সিদ্দিকের বাড়ি এই যে কথার কথা, এই যে দেয়াল, দেয়াল না বেড়া, কিসের দেয়াল? বেড়া। এই যে বেড়া, আর নবীজি এমন জায়গায় কোনো আওয়াজ নেই,
একেবারে কাছে গেছেন, বেড়ার সাথে কান লাগাইছেন, এখন শুনতেছেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। তো ভাবলেন তো যাই দেখি ওমর কেমন পড়ে। হযরত ওমরের বাড়ির দিকে গেছেন। কথার কথা হযরত ওমরের বাড়ি ওই মসজিদের দেয়াল ওখানে, আর নবীজি এই স্টেজের এখানে। এখান থেকে আওয়াজ শুনতেছেন, গমগম আওয়াজ। এখন সুবহানাল্লাহ দরকার নেই, গমগম আওয়াজ শুনতেছেন। তো নবীজি চলে গেছেন, তাহাজ্জুদ শেষ করছেন, ফজরের টাইম হয়েছে, সুন্নত 2 রাকাত আদায় করছেন। 2 বুড়া সুন্নত আদায় করে এবার ফজরের ফরজ নামাজ জামাতের সাথে পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিবেন। ঘর থেকে বের হয়ে আবু বকরকে কি আসছিল, আমার মাহবুব তো আসছিলেন। পুরো এলাকা নূরে ভরে গেছে। আরে ওইটার কথা পরে না, আমাদের এক বুজুর্গ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, ওনার অন্যতম এক শাগরেদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই রয়েছে, অন্ধকার, তখন তো আর বিদ্যুৎ ছিল না, অন্ধকার। তো হেরিকেন উঁচে করে হিন্দু ওনার চেহারার দিকে কতক্ষণ চাইয়ে দেখছে। কতক্ষণ চাইয়ে থেকে বলে কি, মৌলবীজি মুঝে কালিমা পড়া দে। মরা মরা দেখতেছি, ভালো করে সুবহানাল্লাহ কয় না, তো মুঝে কালিমা পড়া দো। উনি কালিমা পড়াই দিয়েছেন, ও মুসলমান হয়ে গেছে। মানে আশপাশের ওর বন্ধুরা ধরছে, কি রে কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? তোরে মারবো আর একবার নিচের দিকে তাকাইলে বেটা, এদিকে চেয়ে থাকি। मुसलमान हो गया। क्यों? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। तो আল্লামা কাশ্মীরের নূর যদি এমন হয় তো তার রাসূলের নূর কেমন ছিল? তার রাসূলের নূর কেমন ছিল? আরো এক মজার ঘটনা মনে পড়ে গেল। এক মাওলানা, এক বুজুর্গ, উনি এক পুলিশকে দাওয়াত দিয়েছেন। পুলিশ তো এখানে আছে, তারাও শুনতেছে, শুনুক, সমস্যা নাই। এক পুলিশকে দাওয়াত দিয়েছেন। তো পুলিশ দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, পুলিশকে দাওয়াত দিয়েছেন। তো পুলিশ হিন্দু ছিল, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওনার নামে কেস হয়েছে, আদালতে মামলা হয়েছে যে পুলিশকে উনি ষড়যন্ত্র করে মুসলমান বানাইছে। তা আদালতে গিয়ে হাজির হয়েছেন, বিচারক জিজ্ঞেস করছে আপনি ওরে পুলিশকে মুসলমান বানাইছেন? আমি কেমনে মুসলমান বানাবো? নবীজি পারেন নাই আবু তালেবরে কালেমা পড়াইতে, আবু জেহেলরে কালেমা পড়াইতে, আমি পারিনি ওরে মুসলমান বানাইতে। ওরে ওর মালিক হেদায়েত দিছে, আমি তার কি করবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বিচারপতি কয় কি যে না আপনি করছেন। তখন পুলিশ তো ঘিরে দাঁড়াইছিল হুজুর, দেখবেন হুজুরকে ঘিরে দাঁড়াই থাকে চতুর্দিকে, ঘিরে দাঁড়ান না, হুজুর মনে হয় উড়ে চলে যাবে। আসলে ওড়ার ক্ষমতা হুজুরের আছে, মাঝে মাঝে হুজুরটা উড়েও গেছে। যাক, ওইদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাবে। তো মনে করছে হুজুরে ঘিরে রাখছে, মানে হুজুর ওলামা হিনকা শানদার মাঝি যে কিতাব আছে না, ওই কিতাবের মধ্যে এই ঘটনা আছে, ওলামা একরাম খুলে দেখে। তো ওই হুজুর পুলিশ যারা ঘিরে দাঁড়াই রয়েছে, পুলিশ এক একজনের দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন কি মাইনে উসকো ভি মুসলমান বানায়া, উসকো ভি মুসলমান বানায়া। যার দিকে আঙ্গুল দেন সেই কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই করতে করতে চারপাশে পুলিশ যে কজন ঘিরে ছিল ওরা সব মুসলমান হয়ে গেছে। এখন বিচারপতি দিছে দৌড়, দৌড় দিয়ে খাস কামরা ঢুকে বলে ইনকো ইহা সে নিকালো, ও মুঝে ভি মুসলমান বানাকে ছোড়েগা। ওরে এখান থেকে বের করো, ও আমারও মুসলমান বানাই ছাড়বে। मेरे मोहतरम भाइयों, मर्द हक्का नी के पेशा नी का नूर, मर्द हक्का नी के पेशा नी का नूर, कब छुपा रखता है पेशे जी शुऊर। तो নবীজির এক আদনা উম্মতির নূর যদি এমন হয়, এক আলেমে দ্বীনের নূর যদি এমন হয়, আমার নবীজির নূর কেমন ছিল? সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক এক তো নূর, আবার অপর দিকে কি জানেন, পিছনে চায় দুই একজন, পিছনে কিয়ামত হয়ে যাক, কেউ পিছনের দিকে চোখ দিবেন, চোখের দিকে। এখন নবীজি আসছিলেন যে আবু বকর সিদ্দিক বের হয়েই আমার মাহবুব আসছিলেন, আর ওদিকে কি পুরা এলাকা আতরের ঘ্রাণে ভরে গেছে। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রিমঝিম বৃষ্টি ফোটায়
দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে। তুই যদি হোস রে আমার, তুই যদি হোস রে আমার, আমি ঠিক তোরই হব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। চাঁদার সূর্য নীরবে কার ইশারায়, চাঁদার সূর্য নীরবে কার ইশারায় অবিরত আলো দেয় রাত আর দিন। সিজদায় অবনত হয় প্রতিদিন। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি মোদের ঠিকানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি মোদের ঠিকানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা।
ঠোঁটটা একটু খুলতেন, দাঁতগুলো বের হইতো। দাঁতগুলো কেমন ছিল? নফসিল ফিদাউ লিকাবলি সাগরিন রাকা মাবসিমুহু ওয়াজানাহু শানাবুন নাহিকা মিন শানাবি ইয়াফতারু আন লুলুইম মুনাদ্দাদিন আও বারাদিন আও আকাহিন আও তালইন আও হাবাবি। ঠোঁট দুইটা খোলার সঙ্গে সঙ্গে কিসের মুক্তা, কিসের বুদবুদ, কিসের ফেনা, কোনো কিছুর সঙ্গে কোনো তুলনা হয় না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর দাঁতের পরে সবচেয়ে সুন্দর দাঁত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্কি মুস্কি হাসতেন, সাহাবীরা আসতেছিল। কথা মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না কি বুঝাইতে চাইতেছি, সেটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনতে হবে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবীরা আসতেছে। কারো বয়স 50, কারো বয়স 60, আবু বকর সিদ্দিকের বয়স 38, হযরত সালমান ফার্সির বয়স প্রায় 300। এই যে সাহাবীরা আসতেছে, নবীজি চেয়ে চেয়ে দেখতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আমি যদি হাসি আপনারা মনে মনে বলবেন ওনার কি না কি মনে পড়ছে, হাসুক গা। কিন্তু নবীজি হাসলে সাহাবীরা ভাবতেন ওনার হাসি তো শুধু হাসি না, উনকা হা নেহি কাহনা কুরআন কা জৈসা। তিনি হা বললেও কোরআন, না বললেও কোরআন, আঙ্গুলের ইঙ্গিত দিলেও কোরআন, চোখের ইশারা দিলেও কোরআন, মাথা ঝাঁকুনি দিলেও কোরআন, হাঁটলেও কোরআন, বসলেও কোরআন। সুতরাং হাসি দিছেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, জানতে হবে। সুবহানাল্লাহ দুই একজন বললে বাকিরা মনে করে যদি ভুল হয়ে যায়, কোনো ভুলের ব্যাপার নাকি? বলেন না ধরে শুনে সুবহানাল্লাহ। ওখানে আপনারা ফাঁক রাখছেন কি জন্য মাঝখানে? আমি বুঝলাম না। আপনাদের কাছে তো আমি আজকে নতুন আসলাম না, আরো তো আসছি না। ফাঁক রেখে বসে রয়েছেন। ফাঁক থাকলে শয়তান বসে ওখানে, ফাঁক কেন রাখবেন? ফাঁক রাখেন না, মজলিস সুন্দর করার জন্যই আমি আসছি। তো বলতেছিলাম মনোযোগ রাখেন। এটা দুই একটা বিক্ষিপ্ত কথা বলবো মাঝে মাঝে, ওইদিকে চোখ দিয়েন না, মন এইদিকে রাখেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, হাসতেছিলেন কি কারণ? নবীজি বললেন, হাসতেছিলাম তোমাদেরকে আসতে সময় যে একটা দৃশ্য, ওই দৃশ্য দেখা। কি দৃশ্য? আমি দেখতেছিলাম তোমরা যখন আসতেছিলা তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্বে শুয়ে দিতেছে। এখন আমরা মনে মনে ভাবি এই পিচ্চিরে হলো তলেবে এলেম। আমাদের বয়স যাদের 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 35 হয়ে গেছে, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি কিসের তলেবে এলেম? আরে না না না, মালিককে চেনার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য যে ঘর থেকে রওনা দেয়, আল্লাহ পাক তাকে তলেবে ইলমের মর্যাদা দান করে দেয়। তার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকে, আমলনামায় নেকি লেখা হইতে থাকে, এক একটা করে মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পাইতে থাকে। ময়দানে এসে যখন বসে যায়, মালিক বলেন তোরা আর তোরা নাই, তোরা আমার মেহমান, তোরা যেই জায়গায় বসবি ওই জায়গায় আর মাটি থাকবে না, আমি আল্লাহ ওইটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেব। আচ্ছা, আজ যদি চোখ থাকতো দেখতাম কি অবস্থা। আমি তো বলতে আসছি আর কিছুক্ষণ পরে, অল্প কিছুক্ষণ পরে কিছু কিতাব বুকে নিয়ে ছেলেরা আসবে। এইটার মাথা নিচের দিকে, এটা কি মাথা নিচের দিকে দিবা না, মোবাইল টোবাইল দেখবা না, সব এই দিকে চোখ। ওই যে একজনের মাথা নিচের দিকে, ওই যে ওখানে নাক টাক ডলতেছে, এগুলো কেউ করেন না, এদিকে চাই থাকে। কিছুক্ষণ পরে ওটা কিতাব বুকে নিয়ে এখানে আসবে। কিতাব 1100 কয় পৃষ্ঠা না, 1100 কতটা পৃষ্ঠা। এই পাতাগুলো বুকে নিয়ে তারা এখানে আসবে। আপনারা মনে করছেন পাতা? না না না, এটা জাস্ট কয়েকটা কাগজ। না না না, এটা কি জিনিস? চলেন শুনে আসি, দেখে আসি এটা কি জিনিস। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের সিনায় ইনজিল ঢেলে দিয়েছে, তাওরাত মুসা আলাইহিস সালামকে নিজ হাতে লিখে দিয়েছে, জাবুর আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ওনারা এটা পড়তেন। দাউদ আলাইহিস সালাম যখন পড়তেন পাহাড়ের উপর বসা, তো ওনার তিলাওয়াতের সঙ্গে পাহাড়ও ঝুলতো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, মরা মরা থাকেন। জোরে কেন বলে এলাম তাও একটু বলে নেই না। একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন, এ তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে তো দেখার জন্য গেছেন। তো প্রথম গেছেন আবু বকর সিদ্দিকের বাড়ি। তা আবু বকর সিদ্দিকের বাড়ি এই যে কথার কথা, এই যে দেয়াল, দেয়াল না বেড়া, কিসের দেয়াল? বেড়া। এই যে বেড়া, আর নবীজি এমন জায়গায় কোনো আওয়াজ নেই,
একেবারে কাছে গেছেন, বেড়ার সাথে কান লাগাইছেন, এখন শুনতেছেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। তো ভাবলেন তো যাই দেখি ওমর কেমন পড়ে। হযরত ওমরের বাড়ির দিকে গেছেন। কথার কথা হযরত ওমরের বাড়ি ওই মসজিদের দেয়াল ওখানে, আর নবীজি এই স্টেজের এখানে। এখান থেকে আওয়াজ শুনতেছেন, গমগম আওয়াজ। এখন সুবহানাল্লাহ দরকার নেই, গমগম আওয়াজ শুনতেছেন। তো নবীজি চলে গেছেন, তাহাজ্জুদ শেষ করছেন, ফজরের টাইম হয়েছে, সুন্নত 2 রাকাত আদায় করছেন। 2 বুড়া সুন্নত আদায় করে এবার ফজরের ফরজ নামাজ জামাতের সাথে পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিবেন। ঘর থেকে বের হয়ে আবু বকরকে কি আসছিল, আমার মাহবুব তো আসছিলেন। পুরো এলাকা নূরে ভরে গেছে। আরে ওইটার কথা পরে না, আমাদের এক বুজুর্গ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, ওনার অন্যতম এক শাগরেদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই রয়েছে, অন্ধকার, তখন তো আর বিদ্যুৎ ছিল না, অন্ধকার। তো হেরিকেন উঁচে করে হিন্দু ওনার চেহারার দিকে কতক্ষণ চাইয়ে দেখছে। কতক্ষণ চাইয়ে থেকে বলে কি, মৌলবীজি মুঝে কালিমা পড়া দে। মরা মরা দেখতেছি, ভালো করে সুবহানাল্লাহ কয় না, তো মুঝে কালিমা পড়া দো। উনি কালিমা পড়াই দিয়েছেন, ও মুসলমান হয়ে গেছে। মানে আশপাশে ওর বন্ধুরা ধরছে, কি রে কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? তোরে মারবো আর একবার নিচের দিকে তাকাইলে বেটা, এদিকে চেয়ে থাকি। मुसलमान हो गया। क्यों? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। तो আল্লামা কাশ্মীরের নূর যদি এমন হয় তো তার রাসূলের নূর কেমন ছিল? তার রাসূলের নূর কেমন ছিল? আরো এক মজার ঘটনা মনে পড়ে গেল। এক মওলানা, এক বুজুর্গ, উনি এক পুলিশে দাওয়াত দিয়েছেন। পুলিশ তো এখানে আছে, তারাও শুনতেছে, শুনুক, সমস্যা নাই। এক পুলিশে দাওয়াত দিয়েছেন। তো পুলিশ দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, পুলিশে দাওয়াত দিয়েছেন। তো পুলিশ হিন্দু ছিল, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওনার নামে কেস হয়েছে, আদালতে মামলা হয়েছে যে পুলিশে উনি ষড়যন্ত্র করে মুসলমান বানাইছে। তা আদালতে গিয়ে হাজির হয়েছেন, বিচারক জিজ্ঞেস করছে আপনি ওরে পুলিশে মুসলমান বানাইছেন? আমি কেমনে মুসলমান বানাবো? নবীজি পারেন নাই আবু তালেবরে কালেমা পড়াইতে, আবু জেহেলরে কালেমা পড়াইতে, আমি পারিনি ওরে মুসলমান বানাইতে। ওরে ওর মালিক হেদায়েত দিছে, আমি তার কি করবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বিচারপতি কয় কি যে না আপনি করছেন। তখন পুলিশ তো ঘিরে দাঁড়াইছিল হুজুর, দেখবেন হুজুরকে ঘিরে দাঁড়াই থাকে চতুর্দিকে, ঘিরে দাঁড়ান না, হুজুর মনে হয় উড়ে চলে যাবে। আসলে ওড়ার ক্ষমতা হুজুরের আছে, মাঝে মাঝে হুজুরটা উড়েও গেছে। যাক, ওইদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাবে। তো মনে করছে হুজুরে ঘিরে রাখছে, মানে হুজুর ওলামা হিনকা শানদার মাঝি যে কিতাব আছে না, ওই কিতাবের মধ্যে এই ঘটনা আছে, ওলামা একরাম খুলে দেখে। তো ওই হুজুর পুলিশ যারা ঘিরে দাঁড়াই রয়েছে, পুলিশ এক একজনের দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন কি মাইনে উসকো ভি মুসলমান বানায়া, উসকো ভি মুসলমান বানায়া। যার দিকে আঙ্গুল দেন সেই কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই করতে করতে চারপাশে পুলিশ যে কজন ঘিরে ছিল ওরা সব মুসলমান হয়ে গেছে। এখন বিচারপতি দিছে দৌড়, দৌড় দিয়ে খাস কামরা ঢুকে বলে ইনকো ইহা সে নিকালো, ও মুঝে ভি মুসলমান বানাকে ছোড়েগা। ওরা এখান থেকে বের করো, ও আমারও মুসলমান বানাই ছাড়বে। मेरे मोहतरम भाइयों, मर्द हक्का नी के पेशान नी का नूर, मर्द हक्का नी के पेशान नी का नूर, कब छुपा रखता है पेशे जी शुऊर। तो নবীজির এক আদনা উম্মতির নূর যদি এমন হয়, এক আলেমে দ্বীনের নূর যদি এমন হয়, আমার নবীজির নূর কেমন ছিল? সুবহানাল্লাহ কয় না? জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর সিদ্দিক এক তো নূর, আবার অপর দিকে কি জানেন, পিছনে চায় দুই একজন, পিছনে কিয়ামত হয়ে যাক, কেউ পিছনের দিকে চোখ দিবেন, চোখের দিকে। এখন নবীজি আসছিলেন যে আবু বকর সিদ্দিক বের হয়েই আমার মাহবুব আসছিলেন, আর ওদিকে কি পুরা এলাকা আতরের ঘ্রাণে ভরে গেছে। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। রিমঝিম বৃষ্টি ফোটায়
দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে। রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে, কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে। তুই যদি হোস রে আমার, তুই যদি হোস রে আমার, আমি ঠিক তোরই হব। রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব, রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। চাঁদার সূর্য নীরবে কার ইশারায়, চাঁদার সূর্য নীরবে কার ইশারায় অবিরত আলো দেয় রাত আর দিন। সিজদায় অবনত হয় প্রতিদিন। দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন। ঈদের নামাজ পড়ছি তো ঘুমাচ্ছি। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি মোদের ঠিকানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি মোদের ঠিকানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। আমার ডাক দেবে, ঠিক বলছি, আমার ডাক দেবে।
ঠোঁটটা একটু খুলতেন, দাঁতগুলো বের হইতো। দাঁতগুলো কেমন ছিল? নফসিল ফিদাউ লিকাবলি সাগরিন রাকা মাবসিমুহু ওয়াজানাহু শানাবুন নাহিকা মিন শানাবি ইয়াফতারু আন লুলুইম মুনাদ্দাদিন আও বারাদিন আও আকাহিন আও তালইন আও হাবাবি। ঠোঁট দুইটা খোলার সঙ্গে সঙ্গে কিসের মুক্তা, কিসের বুদবুদ, কিসের ফেনা, কোনো কিছুর সঙ্গে কোনো তুলনা হয় না। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর দাঁতের পরে সবচেয়ে সুন্দর দাঁত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্কি মুস্কি হাসতেন। সাহাবীরা আসতেছে, কথা মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না কি বুঝাইতে চাইতেছি, সেটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনতে হবে। নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবীরা আসতেছে, কারো বয়স 50, কারো বয়স 60, আবু বকর সিদ্দিকের বয়স 38, হযরত সালমান ফার্সির বয়স প্রায় 300। এই যে সাহাবীরা আসতেছে, নবীজি চেয়ে চেয়ে দেখতেছে, মুস্কি মুস্কি হাসতেছে। আমি যদি হাসি আপনারা মনে মনে বলবেন ওনার কি না কি মনে পড়ছে, হাসুক গা। কিন্তু নবীজি হাসলে সাহাবীরা ভাবতেন ওনার হাসি তো শুধু হাসি না, উনকা হা নেহি কাহনা কুরআন কা জৈসা। তিনি হা বললেও কোরআন, না বললেও কোরআন, আঙ্গুলের ইঙ্গিত দিলেও কোরআন, চোখের ইশারা দিলেও কোরআন, মাথা ঝাঁকুনি দিলেও কোরআন, হাঁটলেও কোরআন, বসলেও কোরআন। সুতরাং হাসি দিছেন নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, জানতে হবে। সুবহানাল্লাহ। দুই একজন বললে বাকিরা মনে করে যদি ভুল হয়ে যায়, এটা কোনো ভুলের ব্যাপার নাকি? বলেন না ধরে সরে সুবহানাল্লাহ। ওখানে আপনারা ফাঁক রাখছেন কি জন্য মাঝখানে? আমি বুঝলাম না। আপনাদের কাছে তো আমি আজকে নতুন আসলাম না, আরো তো আসছি না। ফাঁক রেখে বসে রয়েছেন। ফাঁক থাকলে শয়তান বসে ওখানে, ফাঁক কেন রাখবেন? ফাঁক রেখেন না, মজলিস সুন্দর করার জন্যই আমি আসছি। তো বলতেছিলাম মনোযোগ রাখেন। এটা দুই একটা বিক্ষিপ্ত কথা বলবো মাঝে মাঝে, ওইদিকে চোখ দিয়েন না, মন এইদিকে রাখেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, হাসতেছিলেন কি কারণ? নবীজি বললেন, হাসতেছিলাম তোমাদেরকে আসতে সময় যে একটা দৃশ্য, ওই দৃশ্য দেখা। কি দৃশ্য? আমি দেখতেছিলাম তোমরা যখন আসতেছিলা তোমাদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর্বে ছেয়ে দিতেছে। এখন আমরা মনে মনে ভাবি এই পিচ্চিরে হলো তলেবে এলেম। আমাদের বয়স যাদের 50 হয়ে গেছে, 40 হয়ে গেছে, 35 হয়ে গেছে, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, আমি কিসের তলেবে এলেম? আরে না না না, মালিককে চিনার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করার জন্য যে ঘর থেকে রওনা দেয়, আল্লাহ পাক তাকে তলেবে ইলমের মর্যাদা দান করে দেয়। তার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকে, আমলনামায় নেকি লেখা হইতে থাকে, এক একটা করে মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পাইতে থাকে। ময়দানে এসে যখন বসে যায়, মালিক বলেন তোরা আর তোরা নাই, তোরা আমার মেহমান, তোরা যেই জায়গায় বসবি ওই জায়গায় আর মাটি থাকবে না, আমি আল্লাহ ওইটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেব।
আচ্ছা, আজ যদি চোখ থাকতো দেখতাম কি অবস্থা। আমি তো বলতে আসছি আর কিছুক্ষণ পরে, অল্প কিছুক্ষণ পরে কিছু কিতাব বুকে নিয়ে ছেলেরা আসবে। এইটার মাথা নিচের দিকে, এটা কি মাথা নিচের দিকে দিবা না, মোবাইল টোবাইল দেখবা না, সব এই দিকে চোখ। ওই যে একজনের মাথা নিচের দিকে, ওই যে ওখানে নাক টাক ডলতেছে, এগুলো কেউ কইরেন না, এদিকে চাই থাকে। কিছুক্ষণ পরে ওটা কিতাব বুকে নিয়ে এখানে আসবে। কিতাব 1100 কয় পৃষ্ঠা না, 1100 কতটা পৃষ্ঠা। এই পাতাগুলো বুকে নিয়ে তারা এখানে আসবে। আপনারা মনে করছেন পাতা? না না না, এটা জাস্ট কয়েকটা কাগজ। না না না, এটা কি জিনিস? চলেন শুনে আসি, দেখে আসি এটা কি জিনিস। আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের সিনায় ইনজিল ঢেলে দিয়েছে, তাওরাত মুসা আলাইহিস সালামকে নিজ হাতে লিখে দিয়েছে, জাবুর আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ওনারা এটা পড়তেন। দাউদ আলাইহিস সালাম যখন পড়তেন পাহাড়ের উপর বসা, তো ওনার তিলাওয়াতের সঙ্গে পাহাড়ও ঝুলতো। আরে জোরে বলেন সুবহানাল্লাহ, মরা মরা থাকেন। জোরে কেন বলে এলাম তাও একটু বলে নেই না। একদিন রাত্রে নবীজি পরিদর্শনে বের হয়েছেন, তাহাজ্জুদের নামাজ কে কেমনে পড়ে তো দেখার জন্য গেছেন। তো প্রথম গেছেন আবু বকর সিদ্দিকের বাড়ি। তা আবু বকর সিদ্দিকের বাড়ি এই যে কথার কথা, এই যে দেয়াল, দেয়াল না বেড়া, কিসের দেয়াল? বেড়া। এই যে বেড়া, আর নবীজি এমন জায়গায় কোনো আওয়াজ নেই, একেবারে কাছে গেছেন, বেড়ার সাথে কান লাগাইছেন। এখন শুনতেছেন আস্তে আস্তে আওয়াজ আসতেছে। তো ভাবলেন তো যাই দেখি ওমর কেমন পড়ে। হযরত ওমরের বাড়ির দিকে গেছেন। কথার কথা হযরত ওমরের বাড়ি ওই মসজিদের দেয়াল ওখানে, আর নবীজি এই স্টেজের এখানে। এখান থেকে আওয়াজ শুনতেছেন, গমগম আওয়াজ। এখন সুবহানাল্লাহ দরকার নেই, গমগম আওয়াজ শুনতেছেন। তো নবীজি চলে গেছেন, তাহাজ্জুদ শেষ করছেন, ফজরের টাইম হয়েছে, সুন্নত 2 রাকাত আদায় করছেন। 2 বুড়া সুন্নত আদায় করে এবার ফজরের ফরজ নামাজ জামাতের সাথে পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিবেন। ঘর থেকে বের হয়ে আবু বকরকে কি আসছিল, আমার মাহবুব তো আসছিলেন। পুরো এলাকা নূরে ভরে গেছে। আরে ওইটার কথা পরে না, আমাদের এক বুজুর্গ দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি, ওনার অন্যতম এক শাগরেদ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই রয়েছে, অন্ধকার, তখন তো আর বিদ্যুৎ ছিল না, অন্ধকার। তো হেরিকেন উঁচে করে হিন্দু ওনার চেহারার দিকে কতক্ষণ চাইয়ে দেখছে। কতক্ষণ চাইয়ে থেকে বলে কি, মৌলবীজি মুঝে কালিমা পড়া দো। মরা মরা দেখতেছি, ভালো করে সুবহানাল্লাহ কয় না। তো মুঝে কালিমা পড়া দো, উনি কালিমা পড়াই দিয়েছেন, ও মুসলমান হয়ে গেছে। মানে আশপাশে ওর বন্ধুরা ধরছে, কি রে কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? তোরে মারবো। আর একবার নিচের দিকে তাকাইলে বেটা, এদিকে চেয়ে থাকি, मुसलमान हो गया। क्यों? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। तो আল্লামা কাশ্মীরের নূর যদি এমন হয় তো তার রাসূলের নূর কেমন ছিল? তার রাসূলের নূর কেমন ছিল? আরো এক মজার ঘটনা মনে পড়ে গেল। এক মৌলানা, এক বুজুর্গ, উনি এক পুলিশে দাওয়াত দিয়েছেন। পুলিশ তো এখানে আছে, তারাও শুনতেছে, শুনুক, সমস্যা নেই। এক পুলিশে দাওয়াত দিয়েছেন। তো পুলিশ দেখা হয়েছে, কথাবার্তা হয়েছে, পুলিশে দাওয়াত দিয়েছেন। তো পুলিশ হিন্দু ছিল, মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে ওনার নামে কেস হয়েছে, আদালতে মামলা হয়েছে যে পুলিশে উনি ষড়যন্ত্র করে মুসলমান বানাইছে। তা আদালতে গিয়ে হাজির হয়েছেন, বিচারক জিজ্ঞেস করছে আপনি ওরে পুলিশে মুসলমান বানাইছেন? আমি কেমনে মুসলমান বানাবো? নবীজি পারেন নাই আবু তালেবরে কালেমা পড়াইতে, আবু জেহেলরে কালেমা পড়াইতে, আমি পারিনি ওরে মুসলমান বানাইতে। ওরে ওর মালিক হেদায়েত দিছে, আমি তার কি করবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন বিচারপতি কয় কি যে না আপনিই করছেন। তখন পুলিশ তো ঘিরে দাঁড়াইছিল হুজুর, দেখবেন হুজুর ঘিরে দাঁড়াই থাকে চতুর্দিকে, ঘিরে দাঁড়ান না, হুজুর মনে হয় উড়ে চলে যাবে। আসলে ওড়ার ক্ষমতা হুজুরের আছে, মাঝে মাঝে হুজুরটা উড়েও গেছে। যাক, ওইদিকে যাবো না, কথা লম্বা হয়ে যাবে। তো মনে করছে হুজুরে ঘিরে রাখছে। মানে হুজুর ওলামা হিন্দকা শানদার মাঝি যে কিতাব আছে না, ওই কিতাবের মধ্যে এই ঘটনা আছে, ওলামা একরাম খুলে দেখে। তো ওই হুজুর পুলিশ যারা ঘিরে দাঁড়াই রয়েছে, পুলিশ এক একজনের দিকে আঙ্গুল দিয়ে বলতেছেন কি মাইনে উসকো ভি মুসলমান বানায়া, উসকো ভি মুসলমান বানায়া। যার দিকে আঙ্গুল দেন সেই কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই করতে করতে চারপাশে পুলিশ যে কয়জন ঘিরে ছিল ওরা সব মুসলমান হয়ে গেছে। এখন বিচারপতি দিছে দৌড়,
दौड़ दिए खास कमरा ढुके बोले इनको यहाँ से निकालो वो मुझे भी मुसलमान बना के छोड़ेगा ওরা এখান থেকে বের করো ও আমারও মুসলমান বানাই ছাড়বে मेरे मोहतरम भाइयों मर्द हक्का नीके पेशान नीका नूर मर्द हक्का नीके पेशान नीका नूर कब छुपा रखता है पेशे जी शुऊर तो নবীজির এক আদনা উম্মতির নূর যদি এমন হয় এক আলেমে দ্বীনের নূর যদি এমন হয় আমার নবীজির নূর কেমন ছিল সুবহানাল্লাহ কয় না জোরে বলেন আল্লাহু আকবার এবার আবু বকর সিদ্দিক এক তো নূর আবার অপর দিকে কি জানেন পিছনে চায় দুই একজন পিছনে কিয়ামত হয়ে যাক কেউ পিছনের দিকে চোখ দিবেন চোখের দিকে এখন নবীজি আসছিলেন যে আবু বকর সিদ্দিক বের হয়েই আমার মাহবুব আসছিলেন আর ওদিকে কি পুরো এলাকা আতরের ঘ্রাণে ভরে গেছে কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব কোনো এক বাদলা দিনে আমি তোর ছাতা হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে রিমঝিম বৃষ্টি ফোটায় দৃষ্টি রাখবো ধরে কাজলে লেপ্টে যাব দু চোখের মিষ্টি ঘরে তুই যদি হোস রে আমার তুই যদি হোস রে আমার আমি ঠিক তোরই হব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব রাজি তুই থাকলে পরে প্রণয়ের কথা কব দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন চাঁদার সূর্য নীরবে কার ইশারায় চাঁদার সূর্য নীরবে কার ইশারায় অবিরত আলো দেয় রাত আর দিন সিজদায় অবনত হয় প্রতিদিন দূর আকাশের তারাগুলো কার নামেতে সিজদায় অবনত হয় প্রতিদিন ঈদের নামাজ তো
আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি মোদের ঠিকানা, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা। আমরা হইলাম মাটির মানুষ, আমরা হইলাম মাটির মানুষ, মাটি মোদের ঠিকানা, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, নিচে মাটির বিছানা।